এসেছি নতুন রান্নাবান্না নিয়ে, আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, মানে আজকে ডিমের কিছু আইটেম হতে চলেছে, তাই না? তো দেখো আমি কিন্তু ডিম তো করবই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা রান্নাও সেরে নেব। সেটি হলো কি বলো তো, এই যে ছোটো ছোটো করে উচ্ছেটা ভাজা হয়েছে, তো এই উচ্ছে ভাজাটা একটু করে নেব। এই যে ছোটো ছোটো করে কেটে তারপরে একটু নুন হলুদটা মেখে রেখেছিলাম, তো নুন হলুদ আর এটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেব, উচ্ছে ভাজা। আর এই দিকে ডিমটাকে ভালো করে কিন্তু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, মানে মাসি একটু মাখিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমি ডিমটা রান্না করব। একদমই সিম্পল রান্না বান্না হবে আজকে। আর এই যে ডিমটাকে একদিকে একটু তেল দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি, আর একদিকে উচ্ছে ভাজা করছি। এই যে ডিমটা ভাজা হয়ে যেতে তারপরে কিন্তু আমি তুলে রাখছি, অনেক দিন পর ডিম হচ্ছে। তো এক সাইডে তুলে রাখলাম, তারপরে কিন্তু আলু যেহেতু দেব, তাই আলুটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার হয়ে এসেছে একদম কিন্তু উচ্ছে ভাজা, প্রায় অনেকটা আমার উচ্ছে ভাজা হয়ে এসেছে। তো এইদিকে এবার দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ, অল্প করে দেব পেঁয়াজ, আর আদা রসুন আর নুন হলুদ, এই মশলাগুলো দিয়ে কিন্তু আজকে রান্না করব। তো একটু ডিমের ঝোলঝোলি বানাবো। এই যে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর একটু টমেটো দিয়ে দিলাম, দেখো লাল লাল টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো শীতের মধ্যে কিন্তু মাঝে মাঝে এগুলো খেতেও বেশ ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এই যে টমেটো দিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা করে, একটু জাস্ট কালার হওয়ার জন্য। অনেক দিন পর কিন্তু ইউজ করছি। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা কিন্তু বুঝতেই পারবে যে এই গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করি। আর এই দিকে তো উচ্ছে ভাজাটা হয়ে যেতে তারপরে কিন্তু নামিয়ে দিয়েছি। আর ওই দিকে আরেকটু ভাজা তুলেছি, ওই মূলো ভাজা। তো এইবারে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি, ব্যাস। আর কি, আর কিছুই নয়। এবার কিন্তু চাপা দিয়ে রেখে দেবো, ভালো করে একটু চাপা দিয়ে ভালো করে রেখে দেবো। আর এইদিকে কিন্তু এই মূলো আর তার সাথে ছিল কিন্তু ওলকপি, এইগুলো কিন্তু ভাজা চলছে অনেকটা পরিমাণ। আর এইদিকে আমার ডিমগুলোও এবার দিয়ে দিলাম, যেহেতু জলটা ফুটে গেল। ব্যাস ডিমগুলো দিয়ে একটু 5 মিনিট ঢাকা রেখে দেবো, তারপরে কিন্তু আমি আমার নামিয়ে নেব। ব্যাস আমার ডিমের ঝোল কমপ্লিট। এই যে